কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। ফাইনালি গাইস আমার হাতে চলে এসেছে 11 দিন পর গুগল অ্যাডসেন্সটা। তো এটাতে নিয়ে আমি আজকে কি করব না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিক্কি ব্লগ, রিক্কি ম্যাপ সবিকা স্বাগত। তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্ট্রোতে তোমাদের সকলকে সুস্বাগতম। তো হে গাইস গুড মর্নিং। তো গাইস এখন বাজে হচ্ছে 11:57 আর এখনো 3 মিনিট গুড মর্নিং আছে গাইস। আর যেটা গুড মর্নিং বলে দিলাম, 12টা পেরিয়ে গেলে তার গুড মর্নিং থাকবে না, তো এখনো গুড মর্নিং আছে। তো গাইস ফাইনালি আমি 11 দিন পর আমি গুগল অ্যাডসেন্সের পিনটা আমি আমার হাতে পেলাম আজকে। তো গাইস এই একটু আগে মানে পিয়ন যাকে বলে মানে পোস্ট অফিস থেকে আমাকে দিয়ে গেল পিনটা। তো আমি পেয়ে এতটা খুশি গাইস, এতটা খুশি মানে বলে বোঝাবার মতো নয়, মানে সেই খুশি গাইস। আলাদা লেভেলের একটা আলাদা লেভেলের মজা হচ্ছে গাইস, নিজে নিজে মানে কি বলবো গাইস, মানে কিছু বলার নাই। ইউটিউব থেকে ফার্স্ট টাইম কোনো কিছু পেলাম, মানে এরকম কাগজ বলো যাই বলো, যদি একটা পিন তবুও আমার কাছে সেটাই অনেক গাইস, আমার কাছে অনেক এটাই। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে নিশ্চয়ই ইউটিউব থেকে সিলভার প্লে বাটনও পেয়ে যাবো খুব তাড়াতাড়ি। তোমরা সাবস্ক্রাইব করে দিও, তার জন্য তো 100K হতে হবে। তো এটা এখন দেরি আছে যদিও, তবুও ফার্স্ট টাইম ইউটিউব থেকে আমি কোনো কিছু পেলাম গাইস, মানে আলাদাই লেভেলে খুশি লাগছে। যদি এখনও কোনো ইউটিউব থেকে আমি মানে পেমেন্ট পাইনি, তো ফার্স্ট পিন পেলাম। তো গাইস কী করে বোঝাবো তোমাদেরকে, কী করে বোঝাবো গাইস, আলাদা লেভেলে গাইস। যদি কখনো তুমি পাও বা পেয়েছো, যদি বা পাও তো তোমাদের বুঝতে পারবে যে কীরকম খুশিটা হবে। মানে তুমি যদি পেয়ে থাকো তাহলে তো জানবে যে তোমার কতটা খুশি হয়েছিল, আর যদি না পেয়ে থাকো তাহলে যদি কোনো দিন পাও না গাইস, সেই লেভেলে মজা হয়, সেই লেভেলে গাইস। তো গাইস মানে আমি কিছু বলতে পারছি না গাইস। কন্ট্রোল। তো গাইস তোমাদেরকে যেমন বললাম যে এখন বাজছে হচ্ছে 11:57, তো 11:57 বাজছে। আর আজকে হচ্ছে শনিবার। তো এবার আমাদেরকে ব্যাংকে যেতে হবে, কারণ ব্যাংকে যে মানে অ্যাডসেন্সের পিনটা অ্যাপ্লাই করার পর ব্যাংক অ্যাড করা যায়। তো তারপর আবার মানে ইউটিউব থেকে যে এই পেমেন্টটা পাওয়ার সেটা আমার ব্যাংকে আসবে তাহলে। তো এখন যদিও পেমেন্ট পাবো না, কিছুদিন পর হয়তো পাবো। আর তোমরা যদি এরকম সাপোর্ট করো খুব তাড়াতাড়ি পাবো। তো গাইস এখন আমাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে সুইপ কোডটা নিয়ে আসতে হবে। তো তারপর তোমাদেরকে সম্পূর্ণ মানে আমার এই এত দূরের জার্নিটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো গাইস। আর আমি বেশি দেরি করছি না, কারণ আগে যদি বলে দিই না তাহলে আমার ব্যাংকে যেতে লেট হয়ে যাবে। আর শনিবার তো সেই কারণে ব্যাংক বন্ধ হয়ে যাবে। আর সামনে পুজোর জন্য এরপর মানে কালকে রবিবার এমনিতেই ছুটি আছে, কাল ব্যাংক বন্ধ। তো তার জন্য এরপর সোমবারে ব্যাংক বোধহয় বন্ধ থাকবে না খোলা থাকবে আমি বলতে পারছি না, তবু মানে পুজোর কারণে ব্যাংক বন্ধ থাকারই কথা। তো তার জন্য গাইস আমি এখন চটপট রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমি এখন যাব ব্যাংকে। তো ব্যাংকে গিয়ে সুইপ কোডটা নিয়ে আসি। সুইপ কোডের সময় অনেক ঝামেলা হয়, প্রত্যেক ইউটিউবারই বলে যে সুইপ কোড দিতে চায় না ব্যাংকে, কি এরকম আদার্স অনেক কিছু প্রবলেম হয়, সুইপ কোড পাওয়া যায় না, সে অনলাইন থেকে অনেক কিছু মানে ঝামেলা পোহাতে হয়। তো আমি দেখি যে আমাদের ব্যাংকে মানে ম্যানেজারটা কত ভালো, বা আমাকে দিয়ে দেয় কি না দেয় জানি না, আশা করছি দেবে না, তবুও দেখি। কারণ সব ইউটিউবাররাই বলে, আমি যতদূর জানি সব ভিডিও দেখি আমি, তো তখন আমি দেখেছি যে ওরা খুব মানে সুইপ কোডের জন্য প্রচুর ঝামেলা হয়। তো গাইস আমার কি ঝামেলা হয় নাকি আমি দেখি। তো চলো এখন যা। তো গাইস আমি বেরিয়ে পড়েছি আমার থার্ডটাকে নিয়ে, এরকম আমার থার্ডটা, আর আমি থারে করে যাবো। তো চলো ব্যাংকে যাক। A few moments later. তো গাইস ফাইনালি আমি ব্যাংকের কাছে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমাদের এগলোকির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এখানে যে সুইপ কোডটা নেবো, দেখি দেয় কি না দেয়, আমি জানি না দিবে কি না দেবে। আর এদিকে দেখো জলও নেমে গেছে, আমার গায়ে হালকা পাতলা জল পড়ছে, যদিও ক্যামেরাতে ধরা পড়ছে না, কিন্তু বুঝতে পারছো না, কিন্তু জল পড়ছে। তো গাইস যে দেখা যাক দেয় কি না দেয়। A few minutes later. তো গাইস ফাইনালি সব কাজ কমপ্লিট করেই বাড়ি এলাম। আর পুরো একদম গরমে বুঝতেই পারছি কী অবস্থা হয়েছে আমার, পুরো ঘেমে গেছি। আর হ্যাঁ ব্যাংকের ম্যানেজারকে যখন আমি বললাম না যে আমার সুইপ কোড লাগবে ইউএস থেকে পেমেন্ট আসবে বলে, ব্যাংকের ম্যানেজার আমার মুখটার দিকে এরমভাবে তাকালো গাইস, কী বলবো মানে কি একটা অবাকভাবে দেখছে। তাও জিজ্ঞাসা করছে যে কিসের জন্য, কিসের পেমেন্ট। আমি বললাম যে ইউটিউব থেকে এরকম আমার ইউটিউবের চ্যানেল আছে, বলছে কী নাম বল, দিয়ে আমি বললাম যে আমার চ্যানেলের নামটা বললাম। তারপরে দিয়ে ব্যাংকের ম্যানেজারটা বললো আচ্ছা ঠিক আছে তাহলে একটা দরখাস্ত লিখে জমা দে। আমার একটা দরখাস্ত লিখলাম, দিয়ে দেন জমা দিয়ে এলাম। তো তারপর আমাকে বললো যে মোবাইল নাম্বারটা আবার দিয়ে যেতে বললো, রাত্রেবেলা কল করবে আমাকে। দিয়ে বললাম ঠিক আছে তাহলে রাত্রেবেলা কল করবে, তো তখনই আমাকে সুইপ কোডটা হয়তো বলবে। তো এখন আমাকে বলেনি কিছু। তো চলো দেখা যাক, তখন কোডটা আশা করছি বলে দেবে, কারণ না হলে তো বলে দিত যে আমি জানি না কি হবে না। তো গাইস এখন এই গরমে আমাকে ফার্স্টে চান করতে হবে। তো তারপরে মা আসবে, মাকে এলে পর মাকে সারপ্রাইজ দেবো। তো
তো চলো এখনকার মতো মানে আমি ভিডিওটা এখন স্টপ করে এখানে মা আসুক আগে, মাকে বলবো তারপর যে এরকম এরকম এসছে। তো মা জানি বুঝবে না ব্যাপারটা, তবুও বলবো। তো চলো। তো গাইস যেমন কি তোমাদেরকে আমি বললাম যে আমার এই 0 থেকে 12কে আসার পেছনে ইউটিউবের জার্নির একটা ছোট্ট স্টোরি তোমাদেরকে বলবো। তো গাইস আমি যে হাতে এই আজকে অ্যাডসেন্সটা পেয়েছি না, এটা সম্পূর্ণ তোমাদের জন্য, মানে তোমাদের ভালোবাসা সাপোর্ট ছিল বলেই আমি এই অ্যাডসেন্সটা পেয়েছি। তো গাইস তোমাদের জন্য একদম তোমাদের জায়গা হচ্ছে এখানে, তোমাদেরকে থ্যাংক ইউ দিয়ে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না গাইস, তোমাদের জায়গা এখানে। আর এখান থেকে তোমাদেরকে কেউ সরাতেও পারবে না, তোমাদের জায়গা সিরিয়াস এখানে গাইস, কারণ তোমাদের ভালোবাসা ছিল বলেই আমি এই জায়গাটা পৌঁছাতে পেরেছি আর আজকে অ্যাডসেন্স পেয়েছি। আর এইরকম ভালোবাসাটা রাখো, তাহলে হয়তো নেক্সট মানে আমি আরও পেমেন্ট পেতে চলেছি, তারপরে আবার নেক্সট আমার 100K হবে যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে। এখন তো ওই সব বাদ দাও 100K কথা, এখন কথা আমি 12K পড়ে আছি আর কোথায় 100K, আকাশ পাতাল তফাৎ। তো গাইস আমি এখন সেটা ভাবছিও না, সেটা নিয়ে ভাবিও না। তো গাইস এখন তোমরা সাপোর্ট করো তাহলেই হবে। তো গাইস এই যে এই চ্যানেলটা আমি আজ থেকে 3 মাস 20 দিন আগে বানিয়েছিলাম। তো তারপর আমি কিছুদিন পর ভিডিও আপলোড দিয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে এই 3 মাস 20 দিনের মানে পরিশ্রমের পর এই জায়গাটায় আমি পৌঁছতে পেরেছি। তো গাইস অনেকে আমাকে কমেন্ট করো যে ভাই ভিডিও ভাইরাল হওয়ার একটা টিপস দাও। তো গাইস ওটা আমি পরে বলছি তোমাদেরকে, যে ভিডিও ভাইরাল করার টিপস যেগুলো বলে ওগুলো। তো গাইস আগে তোমাদেরকে বলি এই অ্যাডসেন্সটার কাজ কী, আর এই অ্যাডসেন্সটা করতে গেলে কী করতে হবে। তো গাইস এই অ্যাডসেন্সটার কাজ হচ্ছে, এটা তোমার যেমন তোমার কারো কাছ থেকে যদি তুমি টাকা চাও, যেমন তোমার মানে পেটিএম নাম্বার বা ফোনপে নাম্বার নাও, এরকম নাম্বার নাও বা অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাও, তো সেরকম ব্যাপার। এটা হচ্ছে তোমার ওই ইউএস থেকে পাঠাই, আর এটা তোমার মানে অ্যাড্রেস ভেরিফাই করে এই কোডটা যখন তুমি ওখানে মানে দেবে, তো তারপরে তুমি ব্যাংক অ্যাড করতে পারবে, মানে ওরা জানবে যে হ্যাঁ এ রিয়েল অ্যাড্রেস দিয়েছে। আর এটা একজনের নামে একবারই হয়, মানে একজনের নামে আর কোনোদিন তুমি নিতে পারবে না, একবারই হবে এটা। এই অ্যাড্রেসে তুমি হয়তো আদার্স ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবে, কিন্তু একজনের নামে একবারই পাওয়া যায় এটা। তো গাইস এটার কাজ হচ্ছে তোমার বললাম যেটা হচ্ছে পেমেন্ট পাওয়ার জন্য, এটা মানে এবার থেকে আমার মানে ব্যাংকে পেমেন্ট আসবে যদি তোমাদের ভালোভাবে সাপোর্ট থাকে। মানে যদি যেমন জানো তোমরা যে কত ডলার কমপ্লিট হলে পেমেন্ট দেয়, তো সেটা অনেকেই জানো, সেটা বলছি না ডিটেলসে। তো গাইস এটা তোমরা সবাই পেতে পারো যদি তোমাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, তাহলে তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরেই তোমাদের যখন $10 কমপ্লিট হবে, তো তখন তোমরা এটা মানে অ্যাপ্লাই করতে পারবে, মানে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো $10 লাগে, তো $10 কমপ্লিট হয়ে গেলো। তো আমার $10 অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছিলো যদিও, তো আমি অ্যাপ্লাই করতেই মানে ভুলে গেছিলাম। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে এটা গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করা হয় না আমার, তো আমি হঠাৎ করে তারপর অ্যাপ্লাই করলাম, আর আমার 11 দিনের মাথায় এটা চলেও এলো। আর হ্যাঁ যারা বলো আমাকে ভিডিও ভাইরালের টিপস বা টিক্স কী সব বলো তোমরা জানি না, ওই টিপস আমার হচ্ছে না গাইস, বাদ দাও। তো গাইস ওটা ভিডিও ভাইরালের কোনো ট্রিক কিছু হয় না। তো তোমরা রেগুলার ভিডিও আপলোড দিতে থাকবে তাহলেই হবে, মানে ইরেগুলার হবে না। যেটা দিবে একটা ডেট সিলেক্ট করবে, যে মানে 2 দিন পর যদি দাও তো তাহলে প্রতি 2 দিন পর অন্তরই তোমাকে ভিডিও দিতে হবে। আর একটা টাইম সিলেক্ট করবে, যেই টাইমে তুমি ভিডিও দিবে, 8টার সময় হলে 8টার সময়, এরকম একটা টাইম সিলেক্ট করবে, 8টা 9টা, মানে যেটা তুমি যেটা মানে সবাইকার চ্যানেলের আলাদা আলাদা টাইম হয়। যেমন আমার চ্যানেলের টাইম হচ্ছে 8টা, আমার আগে একটা চ্যানেল ছিল সেটার টাইম হচ্ছে 5টা। তো সেরকমই ব্যাপার গাইস, যে যার যখন মানে চ্যানেলের টাইম অনুযায়ী নিজের ওটা কেউ তোমাকে কোনোদিনই বলতে পারবে না, ভাইরাল ইউটিউবার বা যেই হোক কেউ কোনোদিনই বলতে পারবে না, কারণ তোমার চ্যানেল টাইম আলাদা আপনাদের থেকে। আবার একই হতে পারে, আমার যেমন ব্লগ ভিডিওর ক্ষেত্রে সব বড় বড় ব্লগার বলো যাই বলো সবাই 8টার সময় ভিডিও আপলোড, আমি 8টার সময় দিই। আমারও দেখছি হ্যাঁ চ্যানেলে এই চ্যানেলটা ভিউ আসছে, আর আমার 5টার সময় দিলে ভিউ আসে, কিন্তু 8টার সময় বেশি ভিউ আসে। তো 8টার সময় দিলে কি হয়, সকাল থেকে ভিডিওটা সারাদিন চললো, তো অনেক মানুষের কাছে পৌঁছে, যদি ইউটিউব ইমপ্রেশন পাঠায় তো তাহলে অনেক মানুষের কাছে পৌঁছলো। আর ভিডিও বানানো ভাইরালে কোনো কিছু হয় না, যদি ইউটিউবের নিজের ইমপ্রেশন থাকে তাহলেই হবে। যারা বলে চ্যানেলের ডেসক্রিপশন ট্যাগ লাগাও তাহলে হবে। থাম্বনেল, হ্যাঁ থাম্বনেল একটু ম্যাটার করে, কারণ থাম্বনেল থেকেই মানুষ ক্লিক করে, আর ভিডিওটা একটু কন্টেন্টটা ভালো করলে হবে। তো বেশ অনেক সময় দেখবে কি বেকার ভিডিও মিলিয়নে চলে যায়, তো ওগুলো কী করে যায় গাইস, কারণ তাদের ইমপ্রেশন আছে, ইউটিউব তাদের ইমপ্রেশন পাঠিয়েছে। আর ব্লগ ভিডিওর কোনো মানে টাইটেল ডেসক্রিপশন হ্যাঁ লেখা দরকার, কিন্তু লিখবে, কারণ কিন্তু এমন কিছু যে লিখতে হবে যেগুলো সার্চ করবে মানুষ, এরকম কিছু ব্যাপার না। মানে ঠিকঠাক নিজের মতো মনের মতো লিখবে, ছোটো ছোটো করে লেখার চেষ্টা করবে, যত ছোটো ছোটো ভালো ততই সম্ভব। আর হ্যাঁ 2-4টে হ্যাশট্যাগ লাগাবে, ট্যাগ লাগাবে যদিও। তো গাইস মানে সার্চ করবে না কেউ, মানে ব্লগ ভিডিও কেউ সার্চ করে না। তো সার্চ করে কোনগুলো, টেক ভিডিও সার্চ করে, ওগুলো সার্চে যায়, আর ব্লগ ভিডিওকে সার্চ করে না গাইস। তো ওইসবের সার্চের যে ঝামেলাটা ওটা নাই, তোমার নিজের মনের মতো লিখতে পারো। ইউটিউব যদি ইমপ্রেশন দেয়, ইউটিউবে যদি ইচ্ছা হয়, তাহলে তুমি একদম কেউ আটকাতে পারবে না তোমাকে ভাইরাল হওয়ার থেকে। তো গাইস যদি আমি ভাইরাল নয়, ঠিক আছে। তো গাইস আমি একটু ইরেগুলার হয়ে গেছি, আর রেগুলার হওয়ার চেষ্টা করছি, দেখি যদি হয়ে যায় তো তখন তোমাদেরকে
মানে তোমরা তো দেখতেই পাবে যে আমি যদি রেগুলার হয়ে গেছি না হয়নি। তো গাইস এবার এই পিনটা খোলার পালা, মানে এখনো পর্যন্ত আমি খুলিনি, তোমাদের সামনে এটা লাইভ খুলবো। তো এটা আমি মাকে দিয়ে খোলাবো। তো চলো মাকে ডাকি, তো তারপরে এটা খুলি। তো গাইস চলো এটা মানে খোলা যাক। তো মাকে ডাকি, মা বাড়ির ভেতরে আছে। ও মা আসো, এদিকে আসো, এদিকে আসো, না খোলো এটা। তো গাইস দেখো মা খুলবে এটা, আনবক্সিং করে। এটা কি বলো তোমার? কি জানি কি? হ্যাঁ কি দেখুন করে জানবো? কি করে জানো মানে? আরে এটা হচ্ছে তোমার অ্যাডসেন্স, যেটা তোমাকে বলছিলাম না যে ইয়ে তোমার পেমেন্ট আসার জন্য আসবে ইউএস থেকে, সেইটা পিনটা এটা খোলো খোলো, আস্তে আস্তে খোলাম না। তো গাইস এটা থেকে কিরকম কট করে আওয়াজ আসছে। হ্যাঁ মা, কিরকম একটা আওয়াজ আসছে না, কট করে আওয়াজ আসছে। দেখো মা আজকে ফার্স্ট টাইম আমার মানে জিনিস মানে ওপেন করছে এই জিনিসটা। হ্যাপি তো মা? হ্যাঁ খুব হ্যাপি গাইস, খুব হ্যাপি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। আরে এই সাইড থেকে খুলবে একটা, দেখো। আরে এই সাইড থেকে, এই যে, আরে কোন দিক থেকে খুলবে না? তিন দিক থেকে খুলে দিছো? হ্যাঁ হ্যাঁ দুদিকে খুলেছি। না না, আর একটা খুলবে। এই দেখো, এই দেখো, এই সাইড থেকে দেখো, এই সাইড থেকে দেখো একটা কাটা যায়। এই দেখো এই সাইড থেকে, শুনে একটা যাবে, এটা কাটবো তো? হ্যাঁ ওই সাইড থেকে কাটা যায়, নাহলে কাটতো না। দেখো কাটা যাবে না চলো? আরে কাটা যাবে না, না না ওটা কাটা যাবে, ওটা ছাড় দেখি। ওটা কাটা যায়, ওটা কাটা যায়। তুমি কাটো না, হবে সব কাটা যাবে। কেটে যাবে? কাটবে না ওইরকম করে নয়, এটা তিন দিক থেকে খোলা যায়। ওরকম করে একটা ছিঁড়বে, আমি জানি ওটা কিছু হবে না। দাগ আছে দেখো। মা খুলতে পারছে না, কি বলবো। দুদিকটা মানে খুব তাড়াতাড়ি খুলে গেল, আর এই দিকটা তো খুলছেই না, এই দিকটা পুরো ছিঁড়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা দাও 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 দাও, দে দে। দামি করে দিচ্ছি, আমি করে নিচ্ছি। দা না আমি পারবো। পারবে? তোমার গাইজ বলছে আমি পারবো, তুমি কেন খুলবি? আমার জিনিস আমাকে দিয়েছিস। খুলবে এরকম করে কাটো, একদম আস্তে আস্তে একদম খোলা হয়ে যাবে। দেখো এটা খোলা হয়ে গেল প্রায়। চিনতে পারিনি কি বলো তোমার? এটা খুলো না, এটা কোডটা আমি দেখিয়ে দাও। চলো গাইস এবার কোডটা অ্যাপ্লাই করতে হবে, মানে ওখানে তো দেখা যাক, সাবমিট করবো কোডটা দিয়ে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে যে কী জিনিসটা থাকে, তোমাদেরকে দেখাচ্ছি। দাও তো এটা খোলো, এখানে দেখো এটা টান ছিল। তো গাইস এটা কিছুটা এরকম টাইপের থাকে, জানি না দেখাচ্ছি নাকি তোমাদেরকে। এই দেখো এই সাইডে দেখো এটা মানে এরকম একটা কী রকম ডিজাইন আছে, আর এই সাইডে এখানে কোড থাকে। তো কোডটা আমি দেখাচ্ছি না কারণ এটা পার্সোনাল, আর এটা কোডটা জানি না কিছু হয় না যদিও, তবুও দেখাচ্ছি না কারণ কোডটা দেখে কী করবো, এমনিতেও কোডটা দেখে তো কোনো কাজ নেই না, ওখানে একটা মানে 6 ডিজিটের কোড থাকে। তো চলো এটাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার পর বলছি অ্যাপ্লাইটা হয়ে পর কী হচ্ছে তাও। 2000 years later. তো গাইজ মানে কোডটা সাবমিট করলাম, সাবমিট করার পর ওটা হয়ে গেছে। আর ব্যাংকটা অ্যাড করবো কিছুক্ষণ বাদে, কারণ এখন ব্যাংকের অ্যাড করার সেরকম কোনো অপশন দেখতে পেলাম না, আমি খুঁজে পাইনি। তো পরে অপশন দেখবো, দিয়ে অ্যাড করবো। তো দাঁড়া এক সেকেন্ড ভিডিওটা এন্ড করবো, কিন্তু 1 সেকেন্ড ও আসছে দিকে। তো তুমি বলো যে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর কি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব বুঝে যান। বুঝে গেছে, তুমি তোমার চিন্তা নেই, বুঝে গেছে। তো গাইজ মা বলে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি 1K লাইক কমপ্লিট হয়, নেক্সট আমি মানে পাবলিক প্লেসে কিছু মানে তোমরা চ্যালেঞ্জ দিতে পারো এই ভিডিও কমেন্টে, যে আমি পাবলিক প্লেসে কিছু করবো। তো সেরকম কিছু চ্যালেঞ্জ দিতে পারো তোমরা। তো 1000 লাইক যদি এই ভিডিওটা কমপ্লিট হয়ে যায়, তো নেক্সট ভিডিও হচ্ছে পাবলিক প্লেসের চ্যালেঞ্জ, ঠিক আছে? তোমরা চ্যালেঞ্জ দিতে পারো, দিয়ে রাখবে চ্যালেঞ্জ, আমি তখন তোমাদের চ্যালেঞ্জ কারো একটা অ্যাকসেপ্ট করবো যে পাবলিক প্লেসে উদ্ভট জিনিস করবো। চলো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। ততক্ষণ জন্য বাই, টেক কেয়ার। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।